দর্শক আমি আছি এই মুহূর্তে পুকুর পাড়ে একটা আম পাড়ার উদ্দেশ্য আমি চলে আসছি আম পাড়ে। তো সকলের সাথে থাকবেন অবশ্যই। দর্শক আমি আছি এই মুহূর্তে আম গাছের নিচের মধ্যে, তো আম পাড়ার জন্য আমি প্রস্তুত, এখনই সাথে থাকবেন অবশ্যই। আপনারা সাথে থাকুন, আমি আম গাছে এখনই উঠতেছি। দর্শক দর্শক এই মুহূর্তে আমি দুইটা আম পেড়ে গাছ থেকে নেমে গেলাম। তো সাথে থাকুন দর্শক, আমি এখন এই দুইটা আম পারছি। আমরা যার কাছে পারছি অবশ্যই ভিডিওটা তার জন্য, ভিডিওটা দেখলে অবশ্যই চিনতে পারবে কার গাছের আমটা এটা। তো আমটা এখন খাবো আমি, কিরকম হয়েছে অবশ্যই আপনাদের জানাবো। আমটা বড় আম, মানে কি গাছের আম, কাঁচা থাকলে অনেক মিষ্টি। আসলে এই আমগুলো আছে না, আমগুলো সেরা স্বাদ। যখন আমরা অনেক আগে, আমি যখন ছোট ছিলাম তখন এই গাছটা সম্ভবত বড় হয়েছিল, বড় হয়েছে প্রথম আম ধরছিল তখন আমি ছোটই ছিলাম। মানে অসাধারণ লাগছিল কাঁচা থাকতে আমটা, তাই এই লোভে আজকেও আমি পারলাম। প্রায় অনেক দিন পরে আম দেখলাম, পারছি। সুইজারল্যান্ডের সুইমিং পুলে চলে আসছি, পানিটা অনেক সুন্দর, আমগুলো দিয়ে নিচে অনেক অনেক কষ আছে এই আমের মধ্যে। আসলে আগে যখন এই যে চাকু দিয়া আম ছুলাই আমরা যখন খাইতাম, এই আম দেখেন পাইকেও গেছে, হলুদ হয়ে গেছে আমটা। আমরা যখন আগে আম খাইতাম এই চাকু দিয়ে ছুলাই লবণ মরিচ দিয়ে, খুব টেস্ট লাগতো। তো আজকে এই টেস্টটাও আমরা উপভোগ করতে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আসলে আমটা বড় হয়েছে ঠিকই, কিন্তু এখনো মানে সাইজে বড় হয়ে গেছে গা, কিন্তু সেই পুক্ত হয়েছে না এখনো। তো আম চুলানো শেষ, চুলানো শেষ, এখন খেয়ে দেখবো আমটা কিরকম হয়েছে। অসাধারণ হয়েছে, ফ্যান্টাস্টিক। এই প্রথম আমি কোনো কাঁচা আম খাই এত মজা পাইছি। কেমন হয়েছে আরফাত আমটা? সেই না, একদম লাল টল পরে যাচ্ছে না? হুম। আমরা লইতে না লইতে দেখেন আমরার মধ্যে পুকরা। ছে ছে ছে, আমার দিক দে, আমার দিক। আসলে আমগুলা খুবই টেস্ট লাগতেছে, মানে কাঁচা আমের টেস্ট সবাই জানি কিরকম, তো ওরকম টেস্ট লাগতেছে আমার কাছে। আজকে কোনো বন্ধু বান্ধব নিয়ে খাইতেছি না, আজকে বাচ্চা কাচ্চা নিয়ে কয়েকটা খাইতেছি। আমরা খাইয়া বেশি একটা স্বাদ পাইছি না, কারণ প্রথম আমরা যাও একটু খাইতে পারছি, দ্বিতীয় আমরা কি হয়েছে, দ্বিতীয় আমরা সবটাই পুকুরা, এই পুকুরার কারণে আমরা খাইতে পারি নাই। তো গাইস ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন, আর বেশি বেশি শেয়ার করবেন ভিডিওগুলো, অবশ্যই সাথে আছি ইনশাল্লাহ।